পুলিশ ওয়েলফেয়ার কমিটির সমস্ত সদস্যদের ভোটের সময় অন্য রাজ্যের ভোটে পাঠানোর দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত দীঘায় পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি আয়োজিত সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার আবেদন জানান কমিটির কর্মকর্তারা। এরপরই পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করেছেন শুভেন্দুবাবু। দাবি তুলেছেন ভোটের সময় তাদের অন্য রাজ্যে পাঠানো হোক। সৌমদীপ্ত বায়াস্ট, এর আগে কোপাটিপের ইলেকশন সব বন্ধ করে দিয়েছিল, হাইকোর্ট হয়েছিল। হাইকোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে রুল হ্যান্ডবুকে যে রুল 6 রয়েছে সেন্ট্রাল ক্যাডারের ক্ষেত্রে আইপিএস, আপনি ভায়োলেট করেছেন, আপনি বায়াস্ট। উনি পার্সোনাল অ্যাপিয়ারেন্স পর্যন্ত হওয়ার মতো অবস্থা হয়েছিল। ন্যাচারালি সৌম্যদীপদের কোনো নির্বাচন ঘোষণার সাথে সাথে সম্পূর্ণভাবে ডিউটি তো দেওয়া যাবে না এবং পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যেতে হবে। শান্তনু সিনহা বিশ্বাসকে এর আগের নির্বাচনে কোচবিহারে পাঠিয়ে দিয়েছিল, মানে যেহেতু কলকাতা থেকে প্রভাবিত করছিল, এদেরকে পশ্চিমবঙ্গের বাইরে কোনো পার্শ্ববর্তী রাজ্যে সেই সময় নির্বাচনের কাজে পাঠাতে হবে। তামিলনাড়ুতে ভোট হবে, কেরালায় ভোট হবে, আসামে ভোট হবে, অন্য কোথাও পাঠাতে হবে। এখানে পশ্চিমবঙ্গে রাখা যাবে না। এবং এটা পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে সম্পূর্ণভাবে এই যা কাণ্ড করে দিয়েছে অন রেকর্ড। এটা তো আপনি ভাবছেন যে আমি জ্ঞানেশ কুমারজিকে দিয়ে বসে থাকবো, জ্ঞানেশ কুমারজি কি করবেন তার উপরে। না, জ্ঞানেশ কুমারজি বা ইলেকশন কমিশন না করলে কোথায় যেতে হয় আমি কাগজ তৈরি করছি, আমি করাবো অর্ডার। পারেন না। এই দেশে এখনো সংবিধান জিন্দা হয়, এই দেশে এখনো কনস্টিটিউশন হচ্ছে লাস্ট কথা। সেটাকে কি করে অঙ্কুশ লাগাতে হয় মুকুল রায়ের ক্ষেত্রে প্রমাণ হয়েছে, কিছুদিনের মধ্যে আবার প্রমাণ হবে। এবং কোর্ট কন্টেম্প্ট হয়েছে, মমতা ব্যানার্জিকে সিকিউরিটি নিয়ে অ্যালাউ করেছিল। জাস্টিস অমৃতা সিনহার কোর্টে মিথ্যা কথা বলেছিল সরকার এবং স্পিকার, যে কোন লোকেরই সিকিউরিটি আমরা ভিতরে দেব, কেউ আসবে না। মুখ্যমন্ত্রী এমএলএ তো আউট অফ 294, তার জন্য আলাদা কোনো ব্যাপার নেই। হাউস ফর এমএলএ সবার সিট দেখবেন একই রকম, বসার জায়গা আগে পরে স্পিকার করতে পারেন। ওখানে আলাদা স্পিকার ছাড়া আর কারোর সিট কিন্তু আলাদা থাকে না। তো সেটাও আমি কোর্ট কন্টেম্প্ট করেছি। আপনারা ভাবছেন আমি বলে দিয়ে ছেড়ে দিইনি। আমি 4 বছর লেগে থেকে মুকুল রায়ের ক্ষেত্রে দেখিয়ে দিয়েছি যে আর্টিকেল 10 শিডিউল তাকে কার্যকর করা যায়। সেন্ট্রাল ফোর্স আর স্টেট সিকিউরিটি ফোর্স বোথ আর ইকুয়াল, সেটাও আমি আইনের চোখে প্রমাণ করে দিয়েছি। আরো একটা কিছু দিনের মধ্যে আপনি দেখতে পাবেন, এই বছর পেরোবে না, আমি করে দেখাবো। এটাও দেখবেন, ওয়েলফেয়ারের কোন লোককে নির্বাচনে ত্রিসীমানায় আমি আসতে দেব না। যদি ইলেকশন কমিশন ভালো করে ভালো, নইলে সুপ্রিম কোর্ট পর্যন্ত খোলা আছে। যাকে নিয়ে লড়াই করার দরকার, যত দামি এমিনেন্ট ব্যারিস্টার সিনিয়র লয়ারকে নিয়ে করা দরকার করব। আমি ডকুমেন্ট তৈরি করছি। 300-র বেশি ভোটার যেখানে আছে আবাসনে ভোট কেন্দ্র হবে। এটা আইন আছে, ইলেকশন কমিশন করেছে, ইলেকশন কমিশন করতে বাধ্য। এত ভয় পাচ্ছেন কেন? আবাসনের লোকদেরকে তালা লাগিয়ে রাখেন না। লোকসভা নির্বাচনে বালিতে তালা লাগিয়ে রেখেছিলেন, 4 ঘন্টা লড়াই করে সিআরপি পাঠিয়ে তালা ভেঙে বের করতে হয়েছে। গত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিল বলে বেলেঘাটা মানিকতলায় আবাসনের নিচে আপনি নোংরার গার্বেজের গাড়ি ফেলে রেখেছিলেন। ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে শান্তনু সিনহা বিশ্বাসকে দিয়ে সব আবাসনের লোককে বেরোতে দেননি, কোন আবাসনের লোক ভোট দিতে দেয়নি। ভয় পাচ্ছেন না? আপনার চুরি, দুর্নীতি এবং আপনার এই কৌশলগুলো ধরে ফেলেছে বলে ইলেকশন কমিশন। তো মুক্ত গণতন্ত্র হওয়া উচিত। উনি তো বলেন আমি 200% কাজ করে দিয়েছি, 3.5 কোটি লোককে চাকরি দিয়েছি। উনি 11 কোটি লোককে, মানে জনসংখ্যার বেশি লোককে রেশন দিচ্ছেন বলেন, 9 কোটি লোককে ভাতা দিচ্ছেন বলেন। আপনারা সবাই 1000 টাকা পেয়ে একবারে উদ্ধার হয়ে যাচ্ছে। তো উনি বলেন আমাদের রাজ্যে টোটাল ভোটার হচ্ছে 7,66,00,000 লোক। ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়েছে 5,20,00,000। প্রাথমিকভাবে
ফেক, মৃত ইত্যাদি ভোটার চিহ্নিত হয়ে ফর্ম ফিরে আসেনি 13 লক্ষ, ম্যাচ করেনি 22 লক্ষ। 1 কোটির উপরে যাবে, নিচে নামবে না। যদিও 100% এসআইআর এখানে হবে না, তারপরেও 1 কোটির উপরে যাবে। আর যদি 100% হতো সংখ্যাটা আরো একটু বাড়ত। হবে না, কারণ ইলেকশন কমিশন বিহার সরকারের সাহায্য পেয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি 11টা রাজ্যে ইনক্লুডিং তামিলনাড়ু সেখানকার সরকারের সাহায্য পাচ্ছে। এখানে সরকার বিরোধ করছে, মুখ্যমন্ত্রী মিছিল করছেন, মুখ্যমন্ত্রী ধমকাচ্ছেন, মুখ্যমন্ত্রী তার চাকর বাকরদের পাঠিয়ে ইলেকশন কমিশনের অফিসারদের রাত্রি 1টা পর্যন্ত কালকে অত্যাচার করেছেন। এখনো লিফটের সামনে বসে আছেন, তাদেরকে টেনে হিঁচড়ে কলকাতা পুলিশ বের করছে না। আমাদের কথা তো ছেড়ে দেন, বেশ কয়েকবার আমরা মার খেয়েছি, অভয়ার মা মার খেয়েছে বিচার চাইতে গিয়ে। চাকরি প্রার্থীদের উপরে যে ধরনের বর্বর হামলা করেন আপনারা, মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে গিয়ে, শিয়ালদা রেল স্টেশনের ভিতরে ঢুকে গিয়ে, হাজরা মোড়ে কালীঘাটের দিকে কারো যাওয়ার উপায় নেই, গাড়ি থেকে নামার আগে ঠেলে ঠুলে ভিতরে তুলে দেন। আর আজকে ইলেকশন কমিশনের অফিসের ভিতরে 7টা লোককে বসিয়ে রেখেছেন যারা বিএলও নয়, আপনার পার্টির ক্যাডার। ইলেকশন কমিশনকে সাহায্য করছেন না, এরপরেও বলছেন কেন নয়। ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট কন্ডাক্ট করতে চাইছে। এসআইআর নট নিউ, দিস ইজ 9th টাইম এসআইআর হ্যাপেন ইন ওয়েস্ট বেঙ্গল। অতএব এই জায়গা থেকে আপনি বলছেন কেন, ব্যাখ্যা দিতে হবে। যে মুখ্যমন্ত্রী এসআইআর কে এনআরসি বলে, এই মুখ্যমন্ত্রী তো এসআইআর এর পরে 2004 সালের লোকসভা নির্বাচনে 98,000 ভোটে দক্ষিণ কলকাতা থেকে সবেদন নীলমণি একটা সিট পেয়েছিল তৃণমূল 42-এর মধ্যে, উনি জিতেছিলেন। তখন এসআইআর ভালো ছিল, এখন এসআইআর খারাপ হয়ে গেছে। হাউসিং এ বুথ করা যাবে না যাতে হাউসিং এর লোকদের বেরোতে না দিতে পারে, সব ধরা পড়ে গেছে। আর এতদিন পার পেয়ে এসছে সিপিএম কংগ্রেস ছিল বলে, বিজেপি আছে। প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে যা করার আমরা করছি এবং করব। অরুণ প্রসাদ মুখ্য সচিবকে বলেছে সিও 2 কোটি লোককে হিয়ারিং এ ডাকতে চায়। ওই যে আচ্ছা, আমার তো সব খবর আছে, অরুণ প্রসাদের সঙ্গেও লোক আছে, মনোজ পন্থের সঙ্গেও লোক আছে। আর একই কথা হয়ে যাবে বলে অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য সহ যারা গেছিল তারা বলেছে 1,90,00,000 লোককে আপনি ডাকতে চাইছেন, মানে একটু কমিয়ে বাড়িয়ে। সব খবর আছে ভাই। পুলিশের একাংশের অভিযোগ, পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্মকর্তারা পুলিশকে কালিমালিপ্ত করেছেন, কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের সুনাম নষ্ট করেছেন নিজেদের স্বার্থে। আপনারা কি মনে করেন জানান আপনাদের মতামত। ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরডিবি নিউজ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই।